সবাইকে ওয়েলকাম মিনি ব্লগে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আবারও চলে এলাম তোমাদের পাশে সঙ্গে থাকতে। তো আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাবার বাড়ি জামাই ষষ্ঠী করতে। আর এইদিকে বিরু আর মাম্মাম আগেই চলে গেছিলো, আর গিয়ে সঙ্গে সঙ্গে সবাই রেডি হয়ে গেছিলাম, যেহেতু 10টার দিকেই পুজো করতে যেতে হতো। আর এইখানে দেখো বিরু মুখ ভার করে বসে আছে, বিরু একটু রাগ করেছিল তাই। আর এইদিকে দেখো সবাই মিলে বেরিয়ে আসলাম, ষষ্ঠীতলায় চলে গেলাম। আর পাশে ছিল পুকুর দেখতেই পাচ্ছ। আর ওইখানে একটা ছোট্ট গাছ ছিল, তো এইখানে একটা ছোট্ট পাইকার গাছ আছে, এটা মশারি দিয়ে বাঁধা আছে। এইখানে কিন্তু আগে অনেক বড় একটা গাছ ছিল, কিন্তু এই গাছটা ভেঙে গেছে, তার জন্য এখানে একটা ছোট গাছ আছে, ওর মধ্যে সবাই পুজো করবে। সবাই এক এক করে আসছে, আর অনেকটা ভিড় লেগে গেছিলো, পুজো হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই গরম আর রোদ্রের তাপে দাঁড়ানো যাচ্ছিল না, প্রচুর কষ্ট হচ্ছিল, তবুও দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসছে, আর এক এক করে সবাই ষষ্ঠীতলায় পুজো দিচ্ছে। তারপরে ফাইনালি আমি আর বনুও গেলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বাড়ির সবাই এসছে, দিদি এসছে, বৌদি এসছে, আর যত বাচ্চারা আছে সবাইকে নিয়ে এসছি। তারপরে আমাদের পুজোটা হচ্ছে, এখন হচ্ছে পাখাতে হাওয়া করার পালা। সব পুজো টুজো কমপ্লিট, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছিলো। এখন সবাইকে এক এক করে এই পাখার হাওয়াটা আমরা দিয়ে দিব। এইখানে সব কিছু করা হয়ে গেল। আর এদিকে বোনও করছিল, বোন পাশে ছিল, আর কিন্তু মশারি নিচ দিয়ে খুব কষ্ট হচ্ছিল পুজো দিতে। তারপরে সবাইকে এক এক করে হলুদ দিয়ে দিলাম, টিপ দিয়ে দিলাম। তারপরে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছিলাম। আর সত্যি খুব ভালো লাগলো, অনেক দিন পর বাবার বাড়িতে ষষ্ঠী করলাম।